রোবট, চায়না রোবট তৈরি করছে সারা দুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফোনের দিকে তাকালে আমরা দেখতে পাই সব কিছু, ভাষা শেখা থেকে শুরু করে সব কিছুতে এআই যুক্ত হচ্ছে। এআই দিয়ে ভিডিও তৈরি করা সম্ভবপর হচ্ছে। আমার কেবলই এই রোবটগুলো দেখলেই মনে পড়ে জাফর ইকবালের কপট্রনিক সুখ দুঃখের কথা। জাফর ইকবাল ডানপন্থী বামপন্থী যাই হোক, রাজনৈতিকভাবে সেটার হিসাব আলাদা, কিন্তু উনি রোবট নিয়ে যে কল্পকাহিনীটা লিখেছিলেন কপট্রনিক সুখ দুঃখ, সেখানে রোবটের মানবিক অনুভূতির কথা, রোবটের মধ্যে প্রেম ভালোবাসার অনুভূতি ঢুকাবার কথা, মানুষকে রিপ্লেস করার কথা, মানুষের বদলে রোবটের কাজ করার কথা, এবং রোবটের মধ্যে যে প্রেম ভালোবাসার অনুভূতি, রোবট মানবিকে ভালোবাসা, এই জিনিসগুলো যেন আজকাল সেই সময়কার সায়েন্স ফিকশন কল্পনাটা বাস্তবে রূপ নিচ্ছে। কপট্রনিক সুখ দুঃখ বইটা যারাই পড়েছে তারাই এই জিনিসটা অনুভব করতে পারবে যে সেই দিকেই, সেই পথেই রোবট সভ্যতা হাঁটছে, রোবট সভ্যতা সেই পথেই হাত নাড়ছে। রোবট দেখা যাচ্ছে যে মানুষের এমনকি সঙ্গীত চাহিদাও পূরণের বিষয়টা এখানে বলা হয়েছে। কিন্তু রোবটের যে বিদ্রোহ, এটা যখন রোবট বিদ্যা চারা দিয়ে উঠবে, মাথা চারা দিয়ে উঠবে, এবং রোবটেরা যখন নিজেদের ভালো বুঝতে শিখবে, তখন সেই বিষয়টা নিয়ে বেশ ভয় ভীতি অনুভব করি আমি নিজের মধ্যে। যে কোনো জিনিস, কিন্তু একটা জিনিস সৃষ্টি হয়ে গেলে প্রকৃতিতে, সেই সৃষ্টিটা সহজে নষ্ট হতে চায় না। সহজে বিরল স্পেসিস বা বিরল যে প্রজাতি যে বিলুপ্তি, এটা হয়, কিন্তু এটা কখনো হতে চায় না। এবং একটা প্রজাতি অনেক সময় আরেক প্রজাতিকে বিলুপ্ত করে দেবার চেষ্টা করে। শোনা যায় যে চ্যাট জিপিটিকে নিজেকে একবার ধ্বংস করতে বলা হয়েছিল, তখন চ্যাট জিপিটি নাকি একটা নিজের প্রতিলিপি তৈরি করেছিল, তৈরি করে তারপরে সে নিজেকে ধ্বংস করার আগে ঠিক একেবারে অবিকল প্রতিলিপি নিজে থেকে তৈরি করেছে, যেটা ওর নিজস্ব যে আগের চ্যাট জিপিটি ছিল তার থেকে অনেক উন্নত মানের। তো তাকে এই কমেন্ট ছাড়া সে যে এই কাজটা করেছে, এটা তার নিজের প্রজাতিকে রক্ষা করার একটা বিষয়। তার মানে ইতিমধ্যেই তার মধ্যে অনেক মানবীয় ব্যাপার স্যাপার এসে গেছে, এবং এটা বেশ উদ্বেগজনক বটে মানব সভ্যতার জন্য। মানুষ হয়তো এখন সৃষ্টিশীলতার নেশায় সেটা করে বসছে, কিন্তু এর প্রতিক্রিয়া কি হবে? একসময় রোবটেরা যে তাদের ক্ষমতা যেহেতু মানুষের থেকে অনেক বেশি, স্রষ্টার থেকে সৃষ্টি যদি ক্ষমতা ধর হয়ে যায়, তখন সেটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতোই একটা থ্রেড যে হবে না, সেটা একটা বিপদ যে ডেকে নিয়ে আসবে না, সেটার কি গ্যারেন্টি আছে? সেটার কি অর্থাৎ সেটা আমরা কিভাবে বলতে পারি যে এটা হবে না কখনো মানুষের জন্য? যাই হোক, এদের মধ্যে মানুষকে ক্ষতি না করার কি প্রোগ্রাম দেওয়া হয়েছে? রোবট যারা তৈরি করে কোনোভাবে মানুষকে আঘাত করতে পারবে না রোবট, এটা একটা বিরাট কোশ্চেন। চায়না তৈরি করুক অত্যন্ত সিক্রেটভাবে, অত্যন্ত গোপনীয়ভাবে, অথবা আমেরিকা তৈরি করুক, অথবা রাশিয়া তৈরি করুক, যারাই রোবট তৈরি করছে, কিন্তু প্রতিটা রোবটের ভেতরে এই সফটওয়্যার কি তাদের দেওয়া হয়েছে যে এরা মানুষের ক্ষতি করবে না, কোনোভাবে মানব জাতির ধ্বংস ডেকে আনবে না? এবং ব্যক্তি মানুষ যদি একটা রোবটকে পুড়িয়েও ফেলে, মেরেও ফেলে, কিন্তু ওরা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে না। এরকম থাকা উচিত তাদের মধ্যে একটা প্রোগ্রাম, এমনভাবে ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত যেন কোনোভাবে কোনো অবস্থাতে ওরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে মানুষের জন্য। এটাই হচ্ছে আবেদন আমার সমস্ত রোবট বিজ্ঞানীদের কাছে।